যেমন ধরেন রোড সাইড কিচেনের ওপেনিং যাত্রাটা শুরুটা হচ্ছে 2019 সাল থেকে। তো এরপর করোনা শুরু, করোনার মধ্যে আমাদের বিজনেস দোকান পুরোপুরি সম্পূর্ণ বন্ধ ছিল। তারপর আমাদের স্টাফ স্যালারি, ফ্লোর রেন্ট আমরা সব কিছু কিন্তু আমাদের বাসা থেকে এনে কোম্পানিতে আমরা বিয়ার করেছি। তারপর যাই হোক আস্তে আস্তে মিরপুর থেকে রোড সাইড কিচেন মোহাম্মদপুর ব্রাঞ্চ করে, এরপর বসুন্ধরা ব্রাঞ্চ, ঠিক আছে, এরপর খিলগা হয়তো আমরা আরও দেখতেছি। তো বসুন্ধরা ব্রাঞ্চটা হচ্ছে 2023 সালের নভেম্বর মাসে শুরু হয়। তো আজকে হচ্ছে আমাদের গত বছরের মানে 2024 সালের নভেম্বরে আমাদের রোড সাইড কিচেন বসুন্ধরা ব্রাঞ্চের 1 বছর সম্পূর্ণ হয়েছে, কিন্তু আমরা তখন কোনো অনুষ্ঠান করতে পারিনি। কারণ হচ্ছে দেশের যে অবস্থা ছিল, মানে যে ছাত্র আন্দোলনের পরপর যে সরকার পতনের পর যে দেশের যে অবস্থাটা, তো আমাদের বিজনেসটা মানে মোটামুটি সম্পূর্ণভাবে বন্ধই ছিল আর কি। তো আমরা আবার সুন্দরভাবে স্টার্ট করতেছি, সব কিছু শুরু হচ্ছে। তো এখন আমরা চিন্তা করলাম কি যে না, বসুন্ধরা ব্রাঞ্চের যেহেতু এত বড় আমাদের একটা রোড সাইড কিচেনের ব্রাঞ্চ, তো আমরা এটা নিয়ে একটা একটা 1 বছরের পূর্তি একটা অনুষ্ঠান করি। তো সেই জন্য আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে আবির, নিলয় আবির, এবং আমরা সবাই মিলে ডিসকাস করি যে এখানে তাহলে বিভিন্ন ফুড ব্লগার যারা আছে, আমাদের যে সারা আপু আছে, আপনারা আরও দেখছেন কথা বলছেন, ফুড ফ্যান্টাসি, আরাফাত, ইয়ার ব্লগ, অনেক। আমি শুধু একটা ফোন দিচ্ছি ভাইদেরকে যে ভাই আমার রোড সাইড কিচেনে 1 বছর পূর্তি, এই জন্য আমরা চাই আপনারা মিলে একটা গেট টুগেদার একটা অ্যারেঞ্জ করেন ফুড আজকে বসুন্ধরা ব্রাঞ্চে। তো ইনশাল্লাহ সবাই আমার ডাকে রেসপন্স করছে, এবং আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা, বিশেষ করে বিভিন্ন নিউজ এখানে আছেন প্রায় অনেকজন, তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা কিন্তু এর আগেও আমাদের রোড সাইড কিচেনের বিভিন্ন অনুষ্ঠানে আসছেন। ইনশাল্লাহ আপনারা যে এই যে সাপোর্টটা দিচ্ছেন আমাদেরকে, এই জন্য স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ। কোভিডের সময় আমাদের বিজনেসও অনলাইন ছিল, কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে যে একটা প্রতিষ্ঠান যখন শুরু হওয়ার পর কিন্তু তার ডাইনিংয়ের গেস্টটা বেশি থাকে, পার্সেল অর্ডারটা কিন্তু খুব কমই থাকে। তো তারপরে আমরা ওইটা যখন আমাদের তখন মার্কেটিং ওরকম স্ট্রং ছিল না, আমাদের পেজটা ওরকম স্ট্রং ছিল না, হয়তো বা এখন আমাদের প্রায় 300-350 ফলোয়ারের পেজ, তখন তো এত স্ট্রং ছিল না, তখন মানুষের কাছে এত পৌঁছাতো না। তো যার ফলে আমরা অনেক স্ট্রাগল করেছি ওই সময়টা, নিউ ছিলাম যে। হ্যাঁ, ওই সময়টা নিউ থাকার কারণে অনেক স্ট্রাগল করেছি ওই সময়টা। থাকাতে তো আপনার মার্কেটিংটা এরকম ভাবে করতে পারে নাই। সো ওরা ফুড অনলাইনে অর্ডার করে কখন, যখন হচ্ছে কি আপনার ফুডটা মার্কেটিংটা ভালো হবে, তারা ওইটা দেখে ওই অনুযায়ী খাবারটাকে অর্ডার করবে। তো যখন যেহেতু নতুন ছিল, তো নতুন থাকাতে তো এটা পসিবল ছিল না। আর রোড সাইড কিচেন 1 বছর পূর্তি উপলক্ষে অবশ্যই, শুধু 1 বছর পূর্তি না, রোড সাইড কিচেন সবসময় প্রতিদিন কোনো না কোনো অফার থাকেই, ডিসকাউন্ট তো থাকেই। আজকে স্পেশালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে আমরা এখানে বসুন্ধরা ব্রাঞ্চে একটা ফুচকা ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করেছি। তো আমাদের যারা কাস্টমার যারা আছে, আজকে যারা আসছে গেস্ট, সবার জন্য ফুচকা সম্পূর্ণ ফ্রি, ফুচকা বেলপুরি সবার জন্য ফ্রি, এবং সবগুলো প্ল্যাটের উপরে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি 30% পর্যন্ত, এবং অফার তো আছেই। এটা আমাদের সবসময় রোড সাইড কিচেন থাকে, কারণ রোড সাইড কিচেন সবসময় চিন্তা করে যে যারা গ্রাহক আছে, যারা কাস্টমার আছে, তারা যেন এসে বলতে পারে যে না, রোড সাইড কিচেনের খাবারটা সত্যিই খুব কম দামের মধ্যে ছিল, রিজনেবল প্রাইসে, এবং খুবই মানে মানসম্পন্ন একটা স্বাদের একটা খাবার ছিল, এটা যেন সবসময় তারা বলতে পারে। তো এইভাবেই কিন্তু আমাদের যাত্রা শুরু, ঠিক আছে, যে আমরা সবসময় প্রপার একটা সার্ভিস দিব, হ্যাঁ, ভালো একটা খাবার দিব, এবং প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে, মানুষ যেন এসে স্যাটিসফাইড হয় রোড সাইড কিচেনে, এবং পরবর্তী জন্য সে আবার আসে। তার যে থিম, সে চিন্তা করে ইউনিক কিছু প্রেজেন্টেশন করে কাস্টমারকে। যেমন রোড সাইড কিচেন সর্বপ্রথম ফ্রাইড রাইস, কিন্তু বাংলাদেশের রেস্টুরেন্টে ফ্রাইড রাইস সর্বপ্রথম রোড সাইড কিচেন কিন্তু শুরু করে। আপনি ইতিহাস ঘাটেন, 2019 সালের আগে হয়তো কেউ বিরিয়ানি দিত রাইস বালতির মধ্যে, আমরা কিন্তু ফ্রাইড রাইস দিচ্ছি। তারপর ডাবের মধ্যে করে কোকোনাট কারিটা সার্ভ করতেছি, ডাবের পানি দিয়ে এটা মেক করা হয়। তারপরে হচ্ছে বিভিন্ন যে নাম প্ল্যাটারগুলোর, যেমন ধরুন এই প্ল্যাটারটার নাম ছোটন কাকা। 2023 সালের শীতের মধ্যে একজন উত্তরবঙ্গের একজন নিউজে ভাইরাল হয়েছিল ছোটন কাকা, তার নামে আমরা, যেহেতু উইন্টার সিজন চলছে, এই ছোটন কাকাটা তার নামে আমরা করি। মার্জুক রাসেল থালা ব্যাচেলার পয়েন্টের, হ্যাঁ, আমরা যে বিভিন্ন আমাদের যে ওপেনিংয়ের যে ব্রাঞ্চগুলো যখন নতুনভাবে ওপেনিং হয়, আমরা কিন্তু ব্যাচেলার পয়েন্টের বিভিন্ন সেলিব্রিটিকে আনি, আপনারা দেখছেন ইতিমধ্যে। তো তার নামে ব্যাচেলার পয়েন্ট। এর আগেও আমাদের ওপেনিংয়ে কাবিরা ছিল, জিয়ালক পলাশ, তারপরে লাইলি মজদুর প্ল্যাটার, লাভ বার্ডস, মানে মানুষেরা এসে বলে যে কোথায় আসলাম, মানে আনকমন সব নাম। অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু এরকম নাম আছে কিনা আমি জানি না, তবে আমরা চেষ্টা করি মানুষ যেন এসে একটু মানে সে যেন একটু মজা পায়, না একটা কিউট নেম বা একটা আনকমন একটা নেম, এরকম আর কি। আমি রোড সাইড কিচেনের যারা ভক্ত আছেন, আমি জানি অনেকেই ভক্ত আছে রোড সাইড কিচেনের, আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, আমরা আপনাকে ভালো কিছু একটা উপহার দিব, ভালো ফুড, ভালো সার্ভিস এবং ভালো এনভায়রনমেন্ট। ইনশাল্লাহ আমরা অনেকে আমাদের রোড সাইড কিচেনে এখন 4টা মাত্র ব্রাঞ্চ,
যদিও অন্যান্য ব্রাঞ্চ, অন্যান্য নামে আরও কিছু ব্রাঞ্চ আছে আমাদের, টোটাল এখন আমাদের 8টা প্রতিষ্ঠান। আমরা যেন রোড সাইড কিচেন, আমাদেরকে অনেকে মেসেজ দেয় যে ভাই আপনারা উত্তরা আসেন না কেন, আপনারা ওয়ারি আসেন না কেন, পুরান ঢাকায় আসেন না কেন, সাভার আসেন না কেন, লালবাগ আসেন না কেন। তো আমরা কিন্তু ইতিমধ্যে প্ল্যান করতেছি, হয়তো আমাদের 2-1 মাসের মধ্যে নতুন কোনো ব্রাঞ্চ ইনশাল্লাহ চমক নিয়ে আসতেছে, হয় উত্তরা নাহলে পুরান ঢাকা। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ সমগ্র ঢাকা শহর এবং ঢাকার বাইরে সম্পূর্ণ বাংলাদেশ আস্তে আস্তে যাব, মানে সবার এলাকার মধ্যে যেন রোড সাইড কিচেন থাকে এবং আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত যে সেবা সেটা যেন দিতে পারি। সবাই আপনাদের, আমরা ভক্ত যারা আছেন তারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পেজগুলো রোড সাইড কিচেন ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।